নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের দেখাবো ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপিটি। বাড়িতেই আপনারা খুব ইজিলি কিছু স্টেপ ফলো করে এই কেক বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এই প্লাম কেকের রেসিপিটি। প্লাম কেকের কালারটা আনার জন্য প্রথমেই আমি একটা চিনি সিরাপ বানিয়ে রাখবো। তার জন্য এখানে আমি একটা ননস্টিকে দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। এবার এই চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেব। চিনিটা থেকে যখন ধোঁয়া বেরোবে আর ঠিক এরকম লালচে ব্রাউন হয়ে আসবে, তখন গ্যাস অফ করে সামান্য জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। জলটা দেবার সাথে সাথেই চিনিটার মধ্যে ফেনা তৈরি হবে। এই সময় কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। ফেনাটা যখন কমে আসবে তখন এটা আমি একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। চিনি সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি দিচ্ছি 50 গ্রাম নর্মাল কিশমিশ, 50 গ্রাম কালো কিশমিশ আর দিচ্ছি 50 গ্রাম টুটি ফ্রুটি। এবার এগুলোকে আমি অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখবো। আমি এখানে 2-3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রেখে কেকের প্রিপারেশনটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলোতে খুব ভালোভাবে জুসটা ঢুকে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার সুগার, দিচ্ছি 1 কাপ দুধ আর দিচ্ছি ওই কাপেরই হাফের থেকে সামান্য কম সাদা তেল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ দারচিনি পাউডার আর দিচ্ছি খুবই সামান্য লবণ। এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দলা বা লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিচ্ছি 5-6টা কোচানো অ্যালমন্ড, দিচ্ছি 7-8টা কোচানো কাজু আর দিচ্ছি 5-6টা কোচানো ওয়ালনাটস। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা চিনি সিরাপটা দিয়ে দেব। অল্প অল্প করে চিনি সিরাপটা মেশানোর সঙ্গে সঙ্গেই দেখবেন সুন্দর একটা কালার চলে এসছে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি কেক বসানোর বাটিটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 6 ইঞ্চির একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়েছি। এটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে এই বাটিরই মাপে একটা বাটার পেপার দিয়ে খুব ভালোভাবে ওপর দিয়ে তেলটা মাখিয়ে নেব। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কেকটা পুড়ে যাবার বা বাটিতে লেগে যাওয়ার চান্সটা থাকবে না। কেক বসানোর জন্য বাটিটা রেডি করে নিয়েছি। কেকটা বসানোর আগে কড়াইয়ে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য লো আঁচে কড়াইটাকে প্রিহিট করে নেব। কেকের ব্যাটারটায় একদম লাস্টে আমি 1 চা চামচ বেকিং পাউডার ও হাফ চা চামচ বেকিং সোডা অ্যাড করছি। এই দুটো কেকটা বসানোর আগেই দেবার চেষ্টা করবেন। এবার ব্যাটারটা আমি রেডি করে রাখা কেক টিনটায় ঢেলে নিচ্ছি। বাটিটা হালকা হালকা করে একটু বাড়ি দিয়ে নিচ্ছি যাতে ভেতরে থাকা হাওয়াটা বেরিয়ে যায়। এবার ঢাকনা খুলে কেকের বাটিটা আমি কড়াইয়ে দিয়ে 1 ঘন্টার জন্য লো আঁচে ঢেকে রাখবো। 30 থেকে 40 মিনিট পর আমি একবার ঢাকনা খুলে ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নেব। কেকটা ফুলে ওঠার পরই এই ডেকোরেশনটা করবেন, আগে করলে এই ড্রাই ফ্রুটসগুলো কেকের ভিতরে ঢুকে যাবে। এক ঘন্টা পর ঢাকনা তুলে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন একটুও লেগে নেই, ভেতর থেকে পুরোটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে কেকটা বাটি থেকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। এবার ওপরে একটা প্লেট রেখে বাটিটা উল্টে দিলেই কেকটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে। এবার আমি কেকে লেগে থাকা কাগজটাও তুলে নিচ্ছি। কেকটা কেটে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার আজকের এই প্লাম কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।